9-6 দিয়ে শুরু করি, বিভিন্ন জায়গায় যাই। পাথর আমরা নিয়ে আসি ইন্ডিয়া থেকে, ইম্পোর্ট করে নিয়ে আসি, আমরা ইম্পোর্টার কাইসিন কিনে নিয়ে আসি। চাহিদা আছে, ভালো চাহিদা আছে। একটা বানাতে মন করেন আগে লাগতে 1 ঘন্টা, এখন মন করেন 15 মিনিটে পাটা পোতা হয়ে যায়। আগে মন করেন অ্যানালগ মাল ছিল, অ্যানালগ মাল হাতুর দিয়ে ছেনি দিয়ে কাটা কাটি সমান করতাম, খাংটা টাংলা উঠাতাম। আর এখন তো মন করেন মেশিনে কাটি আসে মাল। এই মেশিনে কাটি আসার কারণে এত দ্রুত কাজ হয় ভাই। এগুলা কি হলুদ বাটে, মেহেন্দি বাটে, যাবতীয় জিনিস আর কি বাটাবুটির কাম। মানে ঠান্ডা পাথর দেখা যাচ্ছে ধুলা মুলা পেটের ভিতরে গেলি পারতো, এটি তো আর বাড়ায় না। দান্তের সমস্যা হয়, টিবি হয়, ফুসফুসি সমস্যা হয়, ঠান্ডার সময় এগুলো বেশি হয়। আগে তো কোনো মেশিন ছিল না, বললাম না, হাতুর শ্রেণী মারি আমরা সমান করতাম। ওই যে শ্রেণী আর ওই যে 4 পাউন্ডের 2 পাউন্ডের হাতুর দিয়ে আমরা সমান করতাম। সম্ভাবনা অ্যাক্সিডেন্ট আর বিলি আসে না, সম্ভাবনা তো থাকতেই পারে। লাগার উপরে ওইভাবে কাজ করতাম না। আমরা তো বড় বড় পাথর লড়াচড়া করি না, আমরা আপনার হচ্ছে 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি আর 27 ইঞ্চি বাই 14 ইঞ্চি, এটাই 27 ইঞ্চি বাই 14 ইঞ্চি, এটা হচ্ছে বড় পাথর। এটা আপনার ওজন হবে মনে করেন 25 কেজি মতন, 20-25 কেজি এরকম। আর ভারী তো আছে, কাজ তো করা লাগবে, ভারী হলেও পারতো কাজ তো করা লাগবে। এগুলা যারা বিল্ডিং আছে তারা কিনে নিয়ে যায় আমাদের কাছ থেকে। তারা আবার ওই ফের আবার ওই আপনার ইট ভাঙা মেশিন দিয়ে ওর ভেতর দিয়ে ভেঙে টেঙে ওনারা খোয়া ব্যবহার করে। আমি এখানে যে পাটা মেশিনে বানাই, বানানোর পরে এটা কাটে, বানানোর পরে খোটাই, খোটানোর কাজটা আমি করি। খোটানোর কাজটা হয়তো কাস্টমার নিতে হলে এটা খোটান ছাড়া কাস্টমারটা নেয় না। এটা দাঁড়ানো না থাকলে মশলা কাটলে মশলাটা কাটে না, মানে ফিনিশিং হয় না। যেহেতু এটা খোটানো লাগেই, তো ঘোড়ে দিলে কাস্টমারের সুবিধা হয়। এরকম সাবধানে করা লাগে, যেহেতু এটা চোখে না যায় কিংবা হাতের দিয়ে বাড়িটা হাতে না পড়ে। সমস্যা যেটা হওয়ার তো তা হয়, দুলাটাই তো অনেক সমস্যা হয়। হয়তো যেভাবে হোক বের হয়ে যায়, কিন্তু এই পাথরের দুলাটা জমা হয়ে থাকে, এটা বের হয় না। এটা দিয়ে যার কারণে অনেক রোগের সৃষ্টি হয়ে যায়। কারণ এই কাজটা যে বয়সে শিখছি, শিখার বয়সে অনেক কাজ শিখতে পারতাম, কিন্তু শিখছি এটা তখন জানতাম না যে এই কাজটা এত ক্ষতি। কিন্তু এখন যখন জানছি, এখন ছাড়তে পারতাছি না। এখন ফ্যামিলি আছে, এখন যখন একটা কাজ করবো, যে বেতনে কাজটা করবো, এই বেতনে তো আমার ফ্যামিলি চলবো না। তো নিজের ফ্যামিলি চালাইতে গিয়ে নিজে মরণ বাসন ত্যাগ করে নিজের রিস্ক নিয়ে কাজটা করা লাগে। অবশ্যই প্রতিদিন হয়তো ফাটা ফুটা মিললে 100-200 হয়। আগে তো হলুদ মরিচ বাড়তো এটাতে, এখন ব্লেন্ডারে হয়ে যায়, কিংবা হলুদ ফাঁকি হয়, মরিচও ফাঁকি হয়। তো মশলা ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে। ঢাকা শহরে যেটা বেশি চলে, এটা হলো মানুষ ভর্তা খাওয়ার জন্য ব্যবহার করে ঢাকা শহরে। আর গ্রামের বাড়িতে এখনো অনেক কিছু বাড়া হয়, মেহেদি বাড়ে, অনেক কিছু হয়। আমি এই কাজে মনে করেন 8 থেকে 10 বছর হয়েছে, এখনো এই কাজের যে রোগ, এই রোগ আল্লাহর মতন আমার এখনো হয়নি। এই রোগের লেগে এখনো যায়নি। এই কাজের রোগ হয় বেশিরভাগ টিবি, তারপর হয় ফুসফুসের সমস্যা। এই দুটা রোগ এই কাজে বেশি হয়। মারা যায় না, হয়েছে পরে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তারখানায় গেছে, হসপিটালে গেছে, আবার ভালো হয়ে গেছে, কিন্তু এরকম পরে এখনো মারাটা যায় না। মানে এখন প্রোডাকশন বেশি হয়। আগে মন করেন একটা মানুষ 10 থেকে 12টা পাটা বানাইতে, আর এখন মন করেন একটা মানুষ নিম্নতে 100 পাটা বানাই। আসি এখন এই কাম শিখেছি, কি করবো করার মতন তো কিছু নাই। আমি ছাড়তে পারতেছি নি। অন্য জায়গায় গেলে পর দেখা আছে যে 500 টাকার উপরে বেতন হবে না। এখানে আসি 700-800-900 টাকা, তাদের সংসারটা বাড়ে চলে যাচ্ছে। পানি দিলে ধোঁয়াটা কম ওরে এবং ব্লেডটা সুরক্ষিত থাকে। মেশিনের কাম হচ্ছে পুতা গোল করা। পাটা পোতা আছে না, আমি পাটা পোতার কাজ করতেছি 15 বছর। আমরা মূলত হচ্ছে মন করেন যে যখন মাছটা পরে থাকি না, চশমাটা দিলি পারে নিঃশ্বাসটা উপরিটি চশমাটা খোলা হয়ে যায়, এই জন্য চশমা ব্যবহার করতে পারি না। ভালোগুলা কোনো কাজে লাগে না, এগুলা ফেলাই দিই। এবং কারোর যদি লাগে মাটি হিসাবে সে ব্যবহার করতে পারে। যেগুলা টুকরা বের হয় এগুলা তো মন করেন যে খোয়া হয়, পাটার থেকে যে টুকরাগুলো বের হয় ওগুলা খোয়া হয় এবং ওগুলা নিয়ে যায় লোক হাতে রাবিশ টাবিশ বানায়।